আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মুবারক। অনেকেই কবে ঈদ হবে সেটা জানতে চেয়েছেন। সাধারণত আমরা যে হিসাবটা দিয়ে থাকি সেটা হলো চাঁদের যে গতি আছে সেই গতির উপর ভিত্তি করে আমরা হিসাবটা দিয়ে থাকি এবং এটা সবসময় ফলে থাকে। এই বছর অনেকেই জানতে চেয়েছেন যে রোজা কি কয়টা হবে। আপনাদেরকে জানাই যে এই বছর রোজা ইনশাআল্লাহ 30টা হবে। সৌদি আরবেও রোজা 30টা হবে, বাংলাদেশেও রোজা 30টা হবে। মোটামুটি বিশ্বের সব দেশেই 30টা রোজা হবে। কেন 30টা রোজা হবে সেটা আমরা বলি। এইবার যে আছে চাঁদের জন্ম হবে 19শে মার্চ সকাল 7টা 23 মিনিটে। চাঁদের জন্ম হবে 19শে মার্চ সকাল 7টা 23-এ। তো সকাল 7টা 23 হলে সৌদি আরব আগের দিন মানে 18 তারিখ আগামীকাল যে আছে, আগামীকাল চাঁদ দেখার চেষ্টা করবে। যেহেতু চাঁদের জন্মই হবে না, সুতরাং দেখার প্রশ্নই ওঠে না, দেখতে পারবে না, যার জন্য তারা 30টা রোজা পূরণ করবে। এমনভাবে বাংলাদেশে যেহেতু 19শে মার্চ সকাল 7টা 23-এ জন্ম হবে, সন্ধ্যার সময় চাঁদের বয়স হবে তখন 10.5 ঘন্টা, মানে 11.5 ঘন্টার মতো। এই 11.5 ঘন্টা চাঁদ দেখা যাবে কি যাবে না এই নিয়ে অনেক বিতর্ক আছে। মোটামুটি আবহাওয়াবিদরা বলতেছেন যে 1 মিনিটেরও কম সময়ে আকাশে চাঁদ থাকবে, কিন্তু এই চাঁদ আমরা সাধারণত খালি চোখে আমরা দেখি না, দেখব না। চাঁদ ধরুন বাংলাদেশেও 19 তারিখে চাঁদ দেখা যাবে না। 19 তারিখে চাঁদ না দেখা যাওয়ার কারণে আমরা 20 তারিখ 30শে রমজান পালন করব, 30টা রোজা পালন করব বাংলাদেশে। তারপরে আমরা 21শে মার্চ ইনশাআল্লাহ ঈদ করব। এই ছিল মোটামুটি এই বছর ঈদের ব্যাপারে আপনাদেরকে জানানোর একটা বিষয় বার্তা। আপনাদেরকে এই বাইতুল্লাহর যে নতুন ভবন আছে সেই নতুন ভবনের এখানে এতেকাফকারী যারা আছেন তাদের মাত্র তারা বিশেষ হয়েছে, এতেকাফ যারা করতেছেন তারা এখন শোয়ার একটু প্রস্তুতি নিচ্ছেন। তাদের উপস্থিতিতে আপনাদেরকে জানালাম। সবাইকে ঈদ মোবারক। ইনশাল্লাহ সৌদি আরবেও 30টা রোজা হবে, বাংলাদেশেও 30টা রোজা হবে। সৌদি আরবে ঈদ হবে 20শে মার্চ আর বাংলাদেশে ঈদ হবে 21শে মার্চ। সবাইকে অগ্রিম ঈদ মোবারক। ইনশাআল্লাহ দেখা হবে আবারও।